একদা হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে কুফা নগরীতে গমন করলেন। তিনি কুফা নগরীতে যেয়ে কুফাবাসীকে লক্ষ্য করে বললেন, হে কুফাবাসীগণ, তোমরা কি কেউ আমাকে ওয়াইস করণীর সন্ধান দিতে পারো? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিশেষ নির্দেশ পালন করার জন্য আল্লাহর এই প্রিয় বান্দাকে আমাদের বিশেষ প্রয়োজন। তখন কুফাবাসীরা বলল, হুজুর, আমরা এমন কোন ব্যক্তিকে তো চিনি না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বললেন, তোমাদের মধ্যে এমন কেউ কি আছে যার বাড়ি কর এলাকায়? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে একজন ব্যক্তি দাঁড়িয়ে গেল। সে বলল, হুজুর, আমার বাড়ি কর এলাকায়। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, তুমি কি ওয়াইস করণী নামে কোনো ব্যক্তিকে চেনো? হুজুর, আমি একজন ব্যক্তিকে চিনি, তবে আপনারা যাকে খুঁজছেন সে ওই ব্যক্তি কিনা আমি সেটা জানি না। সে একজন পাগল প্রকৃতির লোক। মানুষেরা যখন হাসে তখন সে কাঁদে, আর মানুষেরা যখন কাঁদে তখন সে হাসে। সে উট চড়িয়ে দিন অতিবাহিত করে। তার জামা কাপড়গুলো ছেঁড়া ও ময়লা, তবে সবসময় সে মানুষের দৃষ্টির অন্তরালে থাকে। হযরত উমর তখন সে ব্যক্তিকে বললেন, তোমরা আমাকে সেই ব্যক্তির কাছে নিয়ে চলো, আমরা এমন ব্যক্তিকেই খুঁজছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সকল নিদর্শন আমাদের কাছে বলে দিয়েছেন। অতঃপর সেই ব্যক্তিকে নিয়ে তারা পাগল প্রকৃতির ওই লোকটির খোঁজে বেরিয়ে পড়লেন। তারা পথ চলতে চলতে জনমানবহীন একটি জায়গায় যেয়ে দেখলেন গাছের নিচে বসে একজন ব্যক্তি নামাজ আদায় করছেন। উমর ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তখন ওই ব্যক্তির কাছে যেয়ে পাশে দাঁড়িয়ে রইলেন। ওই লোকটি নামাজ শেষ করার পর তারা তাকে সালাম দিলেন। লোকটি সালামের উত্তর দিয়ে বলল, আপনারা কে, কোন উদ্দেশ্যে আমার কাছে এসেছেন? আমরা আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ও হযরত আলী। আমরা আল্লাহর একজন প্রিয় বান্দাকে খুঁজছি। আপনি কি দয়া করে আপনার নামটি আমাদেরকে বলবেন? তখন সে ব্যক্তিটি বলল, আমার নাম আব্দুল্লাহ, অর্থাৎ আল্লাহর বান্দা। হযরত উমর তখন বললেন, আমরাও তো আব্দুল্লাহ, আমরা সবাই তো আব্দুল্লাহ। আমরা জানতে চাইছি আপনার বাবা মা আপনার জন্য যে নাম রেখেছেন, আমরা সেই নামটি জানতে চাইছি। তখন সে লোকটি বলল, আমার বাবা মা আমার নাম ওয়াইস রেখেছিল এবং লোকেরা আমাকে কর এলাকার অধিবাসী হবার কারণে ওয়াইস কারনি বলে ডাকে। তখন হযরত ওমর বেশ আদবের সাথে বললেন, হে আল্লাহর প্রিয় বান্দা, আপনি কি দয়া করে আপনার ডান হাতটি আমাদেরকে দেখাবেন? ওয়াইস কারনি রহমতুল্লাহ আলাইহি ডান হাতটি বাড়িয়ে দিলেন। তারা দেখতে পেলেন তার ডান হাতে কুষ্ঠ রোগের একটি চিহ্ন আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নিদর্শনটির কথা বলেছিলেন। এরপর দুজন নিশ্চিত হয়ে ওয়াইস কারনির হাতে চুম্বন দিয়ে বললেন, হে আল্লাহর বান্দা, আমরা তো আপনার খোঁজেই এসেছিলাম। তিনি বললেন, কেন আমাকে এত কষ্ট করে খুঁজছেন আপনারা? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে আমাদের কাছে একটি নসিহত করে গিয়েছিলেন, আমরা যেন তার জুব্বা মুবারক আপনার কাছে পৌঁছে দেই। এবং তিনি আরো বলেছেন, তোমরা ওয়াইস কারনিকে বলবে সে যেন আমার উম্মতের জন্য দোয়া করে। ওয়াইস কারনি বললেন, দেখুন,